ঈদের জন্য রেডি হতে গিয়ে কি একটা সর্বনাশ হলো। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আমার যে ঈদের আগের যে ভিডিওগুলো দেখে আসেননি, ওই ভিডিওগুলো মাস্ট বি দেখে আসেন। অ্যান্ড এটা হলো ঈদের পরের দাওয়াতে কোথায় গেলাম এবং কি করলাম, এবং এরপরেও আর একটা ব্লগ থাকবে। তো এটা আমি ভেবেছিলাম ঈদে টুতে পরবো, যেহেতু অনেক গরম ছিল আর আমারও শরীর খুব একটা ভালো ছিল না, তো গর্জিয়াস ভাবে কোনো ড্রেস পরতে ইচ্ছা করতেছিল না। পরে যদি আমি আনফরচুনেটলি এই ড্রেসটা পরে নিই, আপনারা দেখতেই পারবেন আমি কোন ড্রেসটা পরবো। তো তারপর আমি একটা আমার কাজিনের বাসায় যাই। এই যে কাজিন বলতে আমার খালামণির এগুলো সব কাজিন। তারপর ওদের বাসায় একটা ডার্ট খেলা আছে, আমরা অনেকক্ষণ বসে ডার্ট খেলি। আর আমি মানে ওদের সাথে অনেক বেশি মজা করতেছিলাম, আর সবাই অন্যদিকে ছিল। কেন জানি বাচ্চারা আমাকে অনেক বেশি পছন্দ করে। তো ডার্ট আমিও খেলতেছিলাম, কিছুই করতে পারিনি। তারপর রান্নাঘরে যা দেখলাম খালামণি কি করছে। আসলে বলতে গেলে এই ঈদের মধ্যে, ঈদের আগে থেকে শুরু করে সব গোস্ত পোলাও খেতে খেতে, যত হেভি আইটেম খেতে খেতে অ্যাকচুয়ালি কিন্তু আর ভালো লাগে না। এখনও ঠিক তেমনই হয়েছে। তবে এখন কিন্তু আবার এই খাবারগুলোকে খুব মিস করি। আসলে বলে না, দাঁত থাকে দাঁতের বড় বোঝে না। যাই হোক, খালামণি রোস্ট করেছে, গরুর মাংস করেছে, পোলাও করেছে, কাবাব করেছে এবং অলসো পোলাও করেছে। মজার বিষয় হলো এগুলো আমি আসবো জন্য এই জন্য করেছে। তারপর যেহেতু আমি পিচ্চিতে খাওয়াই দিচ্ছিলাম, ছোট পিচ্চিকে দেখলেন, ওকে খাওয়াই দিচ্ছিলাম, ও একা খেতে পারে না, তার জন্য এই প্লেটটা নিয়েছি। যদিও পুরোটা শেষ করতে পারিনি, তারপর ওর সাথে আমিও খেয়েছি। মানে তো অনেক বেশি মজা হয়েছিল। রান্নার বরাবর খালা মা রান্না কিন্তু অনেক বেশি মজা লাগে। যাই হোক, এগুলো বাদ দিয়ে এখন আমরা যে অনেকগুলো পিকচার ভিডিও তুলেছি, আর এটা আমি ঈদের টুতে পড়েছি। এটা আমি আরও অনেক জায়গায় পড়তে চেয়েছিলাম প্রোগ্রামে, বাট যেহেতু শরীর ভালো ছিল না, এটা ঈদের টুতে পড়েছি। তারপর এই যে আমার যেটা কাজিন, ও মূলত ঈদের ড্রেস পরা নেই, বললো যে চলো আমরা একটু ভিডিও করি। ও মানে এত সুন্দর এক্সপ্রেশন দেয় যে বলাই যায় না। আর এই যে তার ছোট ভাই পিচ্চিকে মূলত আমি খাওয়াচ্ছিলাম, তো সবাই একসাথে একটা ভিডিও নিলাম। আর যারা অন্যান্য কাজিনরা ছিল ওরা ক্যামেরায় আসতেছিল না, এরা ছোট দেড়শয় আসছে। তো যেহেতু অনেক দিন পর বাসায় আসি, বাসার তো যা তা অবস্থা মানে বলার মতো না। এরপরেও প্রচুর পরিমাণ মশা, জাস্ট সি দেখেন। আমি মশারি টাঙিয়েছি, মোবাইলে বোঝা যাচ্ছে না, ওটা হচ্ছে আমি মশার বাসায় আসছি, মশা আমার বাসায় না, এরকম একটা সিচুয়েশন হয়েছে। এত বেশি মশা ছিল। তারপর মশারিটা আগে মানে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো এই করতে করতে পরের দিন সকালে তো যেহেতু ক্লাস খুলে গিয়েছিল, সেখানে ক্লাসে যাই এবং যেহেতু আসছি সব ঘরটর গুছানো এবং প্রত্যেকটা মেকআপ নিয়ে গিয়েছিলাম, ওগুলো সুন্দর করে অর্গানাইজ করে রেখেছি, ঘর গুছিয়েছি। তারপরে অনেক কাজ করতে করতে এটা ঈদের ২-৩ দিন আর কোথাও টাইমও পাইনি। কলেজও খুলে গিয়েছিল, এই ফ্রেন্ডদের সাথেও এবার দেখা হয়নি, এবার এতটাই ব্যস্ত। এরপর তো আমি অসুস্থ তো থাকি, মাঝখানে অনেক যাওয়ার কথা ছিল, একটা এক্সাম শুরু হয়ে যায়, আর কোথাও যেতে পারি না। যাই হোক, আমার এই ভিডিওগুলোর আপনাদের কেমন লাগবে, আর জানি এই ব্লগটা খুবই বেশি অগুছালো, কারণ এটা আমি ঈদের ২-৩ দিন মানে সবগুলো দিন মিলিয়েই নিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তারপরে আমরা আরও বেশ কিছু জায়গায় যাই, আর ওরকম ক্লিপ নেওয়া হয় না, কারণ এরকম কোথাও ঘুরতে গেলে অলওয়েজ কিন্তু মোবাইল ধরে রাখা যায় না। আর দুঃখের কথা কি বলবো, যদি কপাল খারাপ থাকে ওই দিন সারা দিনটাই খারাপ যায়। তো একদম এটা তো যেদিন আমি ওই যে আমার খালামণির বাসায় যাই, ওই দিন সকালে মেকআপ করতে গিয়ে দেখি যে একটু ফেটে গেছে ফাউন্ডেশনটা। ঠিক আছে, আমি ঠিক আছে, এটা কোনো রকম চালাবো বা একটু ইউজ করে ফেলে দিব। কপালে এতই খারাপ। তো ওই দিনই বাসায় এসে বিকালে রুম গুছাতে গিয়ে এত কিছু লাগছে, এত কিছুর সাথে লাগলো, তাহলে না ফাউন্ডেশনটা হাত থেকে পড়ে ঠাস করে ভেঙে গেল। আর ইভারলি ফাউন্ডেশনটা কিন্তু অনেক সুন্দর, আর মেয়েদের মেকআপ কিন্তু ইমোশন, এটা যদি কোনো ক্ষয় ভেঙে বা নষ্ট হয়েছে এটা কিন্তু খুবই খারাপ লাগে। তো এই জন্য আমি ওই দিন সারাদিন স্যাড ছিলাম এবং বেশ কিছুদিন স্যাড ছিলাম।